আমরা এখন হাবড়াতে আছি, তো এখান থেকে শিয়ালদা যাব। এই দেখো গা থেকে শিয়ালদা লোকাল ট্রেনটা চলে এসেছে, তো আমরা এখন ট্রেনের মধ্যে উঠে পড়ব, শিয়ালদার উদ্দেশ্যে যাব। তো ফাইনালি শিয়ালদা স্টেশনে চলে আসলাম। তো দেখো কতটা ভিড়, সব থেকে ব্যস্ততম শিয়ালদা স্টেশন। তো শিয়ালদার বাইরেটাও দেখো কতটা ভিড়। তো আমরা এখন যাব হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, যেহেতু আমাদের ট্রেনটা হাওড়া থেকে যাবে, আর আমাদের শিয়ালদা স্টেশন থেকে আমরা ডাইরেক্ট ট্রেন পাইনি আগরতলার উদ্দেশ্যে, তো আমাদেরকে হাওড়া থেকে যেতে হবে, তাও ভেঙে ভেঙে। তো এটা দেখো হাওড়া ব্রিজ। তো আমরা হাওড়া থেকে যাব গুয়াহাটি পর্যন্ত, তারপরে ট্রেনে, তারপর গুয়াহাটি থেকে যাব আগরতলা ফ্লাইটে, কারণ আমাদের একটা ট্রেন ক্যান্সেল হয়ে গিয়েছিল। এটা যখন যুদ্ধ ছিল, তখন পাকিস্তান যখন যুদ্ধ ছিল তখনই একটু প্রবলেম ছিল, তো আমাদের কনফার্ম টিকিট ক্যান্সেল হয়ে গিয়েছে। তো আমরা তারা ইমার্জেন্সি ফ্লাইটে টিকিট কাটলাম। তো কথা বলতে বলতে শিয়ালদা স্টেশনে চলে আসলাম। এই স্টেশনটাও অনেকটাই জমজমাট। তো তারপরে একটু বাইরের দিকে আসলাম। তো এটা হলো হাওড়া স্টেশন, আর এটা দেখো হাওড়া ব্রিজ। তারপরে উঠে পড়লাম ট্রেনে। আমাদের ট্রেনটা ছিল বিকাল 4টা। তো দেখো আমরা দুজনে একই সিট, কারণ আমাদের অনেক কষ্ট করে যেতে হচ্ছে। আর কি বলবো তোমাদেরকে, মানে আমাদের একটা সিটে দুজন শেয়ার করে যেতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তো তারপরে দেখো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। তো কিছু কিছু স্লিপ নিয়েছিলাম, বেশি নিতে পারিনি কারণ ভালো লাগছে না। আর আমার বান্ধবী দেখো পরের দিন সকালে তাই ব্রাশ করতে তো আমার এখানে আসলো। তো রাত্রে তাদের সিট দেওয়া হয়েছিল, রাত্রে দেওয়া হয়েছে। তারপরে দেখো ফারাক্কা ব্রিজ, মানে এই দৃশ্যটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। শুধু জল আর কি বলবো। আর জলের আমার প্রচণ্ড ভয়, কারণ আমার জল দেখলে ভয় লাগে, তবু কিন্তু দৃশ্য দেখতে খুব ভালো লাগছিল। তো এখন সকাল বাজে 5টা। তো বান্ধবী আসলো বা চলে গেল, তো আমি আর দেখো একটু ভিডিও করলাম। তো সবাই এখনও ঘুমোচ্ছে, তো আমার কাছে আর ভালো লাগছিল না ঘুমাতে। তো উঠে বসে আছি, মুখ ধুয়েছি, তো এখনও বসে আছি। আর সকাল থেকে তো শুধু চা ব্রেকফাস্ট শুধু এদিক ওদিক যাচ্ছে। তো বসে বসে একটু ভিডিও করে নিলাম। কি করবো, সময় কাটছিল না। আর দেখো সকাল সকাল বাইরের দৃশ্যটা কেমন ছিল। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো আমার তো ভয় পেয়েছিলাম যে আমরা ফ্লাইটটা মনে হয় ক্যান্সেল হয়ে যাবে, কারণ 2 ঘন্টা ট্রেনটা লেট ছিল। আর আমার বান্ধবী মনে মনে গান গাইছে, কী তা বলবো। আর এদিকে সবাই রেডি, তো আমরা গুয়াহাটি স্টেশনে উঠে চলে আসলাম আর বেশিক্ষণ না। তো দেখো সবাই প্যাকিং করে বসে আছে, তো আমিও বসে রয়েছি। ট্রেনের মধ্যে গেলে দামি ড্রেস পরা যায় না, কারণ সব নষ্ট হয়ে যায়। আমি বললাম বান্ধবীকে কি ড্রেস পরে যাবো আমরা ফ্লাইটে করে, বান্ধবী বললো কী করবো আর। তো এদিকে থেকে আমার বান্ধবী সাজুগুজু করছে, ও ফ্লাইটে করে যাবে বলে কথা। মানুষে বলবেন তারা পাগলের মতো চলে এসেছে। তো আমরা কি করবো, আমরা যেহেতু ট্রেনে হাফ ফ্লাইট, তো আমাদের তো অবস্থা এমনই হবে, তাই না। এখানে দেখো আমার বান্ধবী সাজুগুজু করছে, তাই বললাম সাজুগুজু কর, যে যেমনই হইবার হোক, কিছু হবে না। তো দেখো এখন মেকআপ করছে, আমি বললাম তাড়াতাড়ি কর, এখনই ট্রেনটা থামবে, এখন আমরা গুয়াহাটি স্টেশনে পৌঁছতে আসবো। তো মেকআপ করা শেষ, তা আমরা চলে আসলাম গুয়াহাটি স্টেশন, নেমে পড়লাম। তো এখান থেকে আমরা যাবো স্টেশনের বাইরে, ওখান থেকে ট্যাক্সি নিয়ে তো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবো। তো ফাইনালি আমরা ট্যাক্সি পেয়ে গিয়েছি। তো আমরা অনেকজন ছিলাম, 7-8 জন ছিলাম। তো জানো, আর আমাদের ট্যাক্সি
আঙ্কেলটা চালাচ্ছে, ওনারটা লেট করে মানে আস্তে চালাচ্ছে, ওনার আগে দিয়ে সব ট্যাক্সি চলে যাচ্ছে। তারপরে বললাম যে তাড়াতাড়ি চলো, আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যাবে। তো তারপর আসলো। তো দেখো গুয়াহাটি এয়ারপোর্টে চলে আসলাম। তেমন ভিডিও করতে পারিনি কারণ আমাদের টাইম শর্ট ছিল। তো দেখো আমি আমাদের একটু ভিডিও করে নিলাম। তো তারপরে দেখো চেকিং হচ্ছে, সব কিছু টিকিট নিলাম, আমরা টিকিট নিচ্ছি। তো এটা ভিতরে চলে আসলাম। চেকিংয়ের পরে আমরা চলে যাচ্ছি ভিতরে। তো একটু ভিডিও করে নিলাম। ওই কিন্তু দুইবার ফ্লাইটে চড়ছি, তো একবার নাইটে একবার দিনে। তো রাত্রিবেলা দিনে চড়ছি। তো আমার বান্ধবীদের পেছনে, আমি সামনে বসেছিলাম। তো তারপর চলে আসলাম আগরতলা এয়ারপোর্ট। তো এখানে ভিডিওটা কমপ্লিট করেছি, তারপর আর ভিডিও করা হয়নি।